করতে হয় তাহলে আপনি সবাইকে জ্ঞান দেন, সব থেকে বেস্ট এটাই। জান্নাতুল মায়া, মাগি ভেবলি, তুমি কি ব্যবসা ভেবলি? তুমি ব্যবসা, আমি যদি মাগি হই তুমি কি ব্যবসা? আমি তো মেয়ে, আজব, আমি তো মাগি, তুমি কে? সব খানকিরা যে কই থেকে আসে আজব। আচ্ছা এগুলো কি কমেন্ট করতেছো? কি করবো, যে যেমন বলবে তাকে তেমন বলবো। এগুলো কি কমেন্ট করতেছো? পড়বো না, কমেন্ট করতেছি, পড়বো না। ছাগল পাগল কমেন্ট করতেছো? হ্যাঁ এইগুলো, এই যে যেগুলো এগুলো কমেন্ট করে, এগুলো ধরো কি জানো, স্বামী ঠিক মতো খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, চলাইতে পারে না। পূর্ণিমা সরকার দেখো কি লিখছে, দেখো পূর্ণিমা সরকার। শোনো আমি তোমার কি বলি, এগুলো স্বামী ঠিক মতো খাওয়াইতে পারে। উই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। মায়াবী কি এটা শহর নাকি? তুই 2 দিনের লোক। আচ্ছা নামটা বললাম না। এই এনে কি কারো নাম উচ্চারণ করা হইছে? না দাঁড়াও, এই চামচা কোথাকার, আমি একটা কথা দাঁড়াও, ওরে ব্যান করো। আচ্ছা রিপ্লাই দি আগে। চামচা চামচা। প্রথমত তোমরা যারা ভাবো যে আমি কারোর মতো হতে চাই বা কেউ আমার মতো হতে চাই, এগুলো আসলে তোমরাই ভাবো, ঠিক আছে? আমিও ভাবি না, সেও ভাবে। আমি একটা সুন্দর একটা তোমার রিপ্লাই দিই। সেও ভাবে। শোনো তোমরা যাদের মিন করো না যে তুমি অমুকের মতো হতে চাও, সেও জানে যে কে কার মতো, সে ভালো করে জানে, আমরা ভালো করে জানি, কেউ কার মতো হয় না। তোমরা হচ্ছে কি জানো, তোমাদের জ্ঞান কম, বা তোমরা হচ্ছে একটু মানে যারা যারা এগুলো বলো যে একজনের কপি, মানে তোমরা একটু ছাগল প্রকৃতি। এখন তোমরা বলতে পারো যে একরকমের ড্রেস কিভাবে, ড্রেস গুলো আসে প্রমোশনে। প্রমোশন বুঝো? প্রমোশন তো বুঝো না, বাংলা ভাষায় বলি। বাংলা ভাষা বলবো? আচ্ছা ইংরেজিতেই কই, কারণ অনেক কিছু বাংলা পারে না। প্রমোশনের জন্য, ঠিক আছে, যেন অনেক মানুষের মাঝখানে জিনিসগুলো ছড়াই দেওয়া যায়, তারা যেন ওইটা দেখে ভালো লাগে, তারা যেন কিনতে পারে। তো যে পেজ থেকে প্রমোশন গুলো আসে, তারা তাদেরকেও প্রমোশন করায়, এদেরকেও প্রমোশন করায়, ওদেরকেও প্রমোশন করায়, কিন্তু কেউ কাউকে কপি করে না। আর কেউ কারোর মতো হতেও চায় না, কেউ কারোর মতো হতে চায় না। যারা হচ্ছে হতে পারে, ওই যে কিছু কিছু মানুষ আছে, তোমার মনে করো ওই যে বললাম যে নিজের ঘরের কোনো খবর নাই, তারা কয় আরে যদি ওর মতো হইতে পারতাম। কিন্তু মানুষ এটা বুঝে না যে সে যে পজিশনে আছে ওইটাই বেস্ট। যেমন একটা লোক যে হচ্ছে দোকানে সবজি বিক্রি করে বাজারে, সেই বেস্ট তার দিক থেকে। এখন যদি আমার কেউ বসায় দেয় সবজি বিক্রি করতে, এই কাজটাই আমি পারবো না। হ্যাঁ, তো বিজনেসের যে কাজটা, এই যে সবজি বিক্রি করা, এটাও একটা অনেক বড় গুণ। হ্যাঁ, সবকিছু সবাইকে দিয়ে হয় না, ঠিক আছে? এই গুণটা আমার ভিতরে নাই। তো এরকমই প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা একটা গুণ থাকে, যে যার দিক থেকে পুরো বেস্ট। কেউ কাউকে কপি করতে চায় না। যারা কপি করতে চায় তারা হচ্ছে তোমার মতো ছাপড়ি জানা, তারা কপি করতে চায়। মানে যে তোমরা যারা বলো ওই যে পাবলিক যে কপি করতেছে, সে তো সে জানে যে তাকে আমি কপি করতেছি না, বা সেও তাও সে কি তোমাদের কখনো বলছে যে আমাকে কপি করতে চায়? কারণ কেউ তোমাদের মতো, মানে তোমার মতো আর কি ছেছে না, যে কমেন্টটা করতে পারে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা টিকটকার, তারা জানে যে হচ্ছে প্রমোশনের জন্য যারা সেম প্রোডাক্ট চলে যায়। মানে না, যারা শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, যারা নাই করতে পারে না, পাতিলে ভাত নাই, আমি জিতে কি করবো, কারণ স্বামীর তো কিছু করতে পারে না, তার ইচ্ছা মতো দেয় গ্যারান্টিসটা। হ্যাঁ, ইয়ের আড্ডি ভেঙে দেয়, এলে লাইভে আহি কিছু একটু কমেন্ট করে আরেকজন, এগুলো কমেন্ট করতে। পূর্ণিমা সরকার কি লিখছে দেখো, বাবা হবে তুই নাকি বাবা হবি তুই, এগুলো দরকার কি? বাবা হওয়ার যোগ্যতা রাখিস? অবশ্যই। আচ্ছা রাখো না, আমি যোগ্যতা, তোমার বাবা কি যোগ্যতা রাখছে? তার মেয়ের কি অবস্থা, ছেড়ে দিচ্ছে রাস্তার ভিতরে, জেনে যায়, তার লাইভে যায়, উল্টা কমেন্ট করে। আর তোমার আব্বু তোমার আব্বুকে যোগ্য, তারপরে আরেকজনটা দেখো, তোমার অবস্থা দেখো। আপা বিগ ফ্যান। এই সামু রহমান, থ্যাংক ইউ। মর্জিনা এই দিছে। আচ্ছা, বুঝে শিক্ষিত পরিবারের যারা, ঠিক আছে, যারা হচ্ছে মানে এই যুগে আর কি মানে বাস করার জন্য যথেষ্ট বা সম্পূর্ণ জ্ঞান আছে, তারা জানে যে এগুলো প্রমোশনের। তো একজনকে দিয়ে প্রমোশন করে না, অনেকজনকে দিয়ে প্রমোশন করে, যার কারণে হচ্ছে সেম ড্রেস সবার কাছে চলে যায়, কেউ কপি করে না। রাফি ইসলাম প্রমোশন মানেই জানে না, প্রমোশন মানে জানে না, প্রমোশন করে। তুমি করো প্রমোশন, তোমাকে দেয়, তোমাকে কাজ দেয় প্রমোশনের। এই ছাগল, শুনো একটা কথা কই, ভাঙ্গারি আলা, তোমার ভাঙ্গারি দোকানে তুমি এখানে থাকো, রাস্তায় বুঝতে টাকা সরি কি বোতল টাকা ওইখানে থাকো, খুদে এনে কমেন্ট করতে আসছো কেন? সামিয়া দেখি কি হয়েছে, আপু সৌদি আরব থেকে বলছি কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ সো মাচ। শয়তানের মতো। ও গাইস, আরেকটা জিনিস কি জানো, এই যে প্রমোশনের যে প্রোডাক্টগুলো আছে না, তোমরা হয়তো আমাকে যারা অনেক আগে থেকে চিনো তারা জানো যে আমি অনেক আগে থেকে প্রমোশনগুলো করি। তো কিছু প্রোডাক্ট আসার পরে আমাদের নিজেদেরই পছন্দ হয় না, ঠিক আছে? যেমন কিছু পর্দা আমাদের পছন্দ হয় না, কারণ এগুলো এতটা পরিমাণ পাতলা থাকে যে তোমার বাইরে যদি রাতও হয়, রাতের আলো চলে আসে ঘরের ভিতরে। তো আমরা কিন্তু ওগুলো প্রমোশন করি না, কারণ আজকে আমাদের কথা শুনে তোমরা একটা প্রোডাক্ট নিলা। আরেকটা ঘি দিছে, এত বাজে ঘি। বলি না, আমি একটু বলি, তোমরা আমাদের কথা শুনে একটা প্রোডাক্ট নিলা, হ্যাঁ, বিশ্বাস করে। কিছু মানুষ তো আছে যারা হচ্ছে মন দিয়ে আমাদের ভালোবাসে। আচ্ছা, আপনারা যারা আজের কমেন্ট করতেছেন, আপনাদের বলি ক্রিস্টোফ জান, আমি কিছু কথা বলি, এগুলো কমেন্ট করে কোনো মজা পাবেন না। শুধু দেখেন, এই কাজ না করে অন্য কাজ করেন। তো দেখো, এই পর্দাগুলো যদি তোমরা নেও আমাদের কথা শুনে কিন্তু অনেক প্রোডাক্টই আপনারা নেন। তো আমাদের কথা শুনে পর্দাটা নিলেন, তখন আপনারা ভাববেন যে উফ, রাজা ভাই মৌসুমী বললো যে প্রোডাক্টটা ভালো, তাদের কথা শুনে অর্ডার করলাম, কিন্তু না, ওনাদের কথা শুনে আর কিছু অর্ডার করা যাবে না, তখন কিন্তু আমাদের প্রমোশনগুলো আর আসবে না, তাই না? তো আমরা কিন্তু সর্বপ্রথম যে সেলসম্যানকে যে সেল করে তাকে জিজ্ঞেস করে নেই যে আপনার কি প্রোডাক্ট এরকম, আপনার যেমন সেটা সত্য কথা বলেন। যদি সে সত্য কথা না বলে তখনই করি। এরপরে ঘি দেখো, ঘি কিন্তু নর্মালি ফ্রিজে যদি তুমি না রাখো, এরপরও কিন্তু 1 বছরের মতো এমনি চলে যায়, নষ্ট হয় না। কিন্তু ফ্রিজে রাখলাম না, কিছু রাখলাম না, 1-2 দিন পরে গন্ধ ছুটে গেছে। এখন এই জিনিস যদি আমি তোমাদের মাঝখানে প্রেজেন্ট করি যে গাইস এই যে এরকম আপনারা নিয়ে নেন, তাহলে কি মানে কিভাবে হবে? তো যাই হোক, আমি পরের বার ফেসবুক পেজগুলো দিয়ে তোমাদের সাবধান করে দিব যে কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো কিনবেন না আপনারা, তাহলে অবশ্যই